আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সূরা আল কাউসার, যেটি একটি মাদানী সূরা। এবং অনেক সময় আমরা অল্প সময়ের ভিতরে নামাজ পড়ার জন্য সূরা আল কাউসার পড়ে থাকি। এটি ৩টি আয়াত দিয়ে তৈরি, অতি ছোট একটি সূরা, কিন্তু এর শানে নজুল বা এর সামারিটা অনেক অর্থবহুল এবং অনেক শিক্ষণীয়। সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে। সূরা আল কাউসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন ওনার ২ সন্তান যখন হারান, মারা যান, তখন মক্কার কুরাইশ বংশের অধিবাসীরা ওনাকে আবদার বা বংশহীন বলে আখ্যায়িত করা হয়। তখনই বেসিক্যালি আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত এই সূরাটা নাজিল করেন, সূরা কাউসার। আহ, এই সূরাটা অ্যাকচুয়ালি আমাদের শিখায় যে একজন হতাশাগ্রস্ত মানুষের আলোর পথিক এবং একজন সাকসেসফুল মানুষ কিভাবে আরো বেশি বিনয়ী হতে পারে এবং সর্বক্ষণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আর কি। যেরকম একটা অফিসে যদি ২ জন ব্যক্তি থাকে, যিনি সর্বক্ষণ বলতে থাকে যে আমি আনসাকসেসফুল পারসন এবং আমার কোনো কিছু নেই, আমার ক্যারিয়ার গ্রোথ নেই। কিন্তু আরেকজন ব্যক্তি যিনি সর্বক্ষণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট অর্জন করেন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং দিন শেষে ৫ বছর বা ৬ বছর পর ওই প্রথম ব্যক্তির কথা না মনে করে দ্বিতীয় ব্যক্তিটার আহ, কথা মনে করা এবং তার এই কৃতজ্ঞতার মাধ্যমে সবাইকে ইমপ্রেস করা এবং সবাই তার প্রতি ইমপ্রেস হওয়া, মানে যেটা বুঝাতে চাচ্ছি, তাকে সবাই মনে রাখবে তার কর্মকাণ্ডের মাধ্যমে। আল্লাহ যে তার এই নেয়ামতটা দিল, এইটাই অ্যাকচুয়ালি কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেভাবে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। কাউসার হলো জান্নাতের একটি বিশেষ নদী। আহ, এখানে বোঝানো হয়েছে আর কি, কাউসার মানে ওনাকে একটা বিশেষ কাউসার দান করেছেন আর কি, বিশেষ ক্ষমতা দান করেছেন, বিশেষ অধিকার দান করেছেন। তো এইটাই কাউসার, মানে এটাই যে সম্মান বা আল্লাহর মানে একটা মানুষের কর্পোরেট কালচারে সে সাকসেস মানে এটাই না যে অনেক অর্থ সম্পদের অধিকারী হওয়া। মানে কাউসার মানে বোঝানো হয়েছে সে যাতে তাকে সবাই মনে করে। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সন্তান ২ জন যখন হারায়, তখন আবদার বা বংশহীন, মানে ওনাকে কেউ মনে রাখবে না, কিন্তু অথচ ১৪০০ বছর পার হয়ে গেল, আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই এখন ওনাকে মনে করি। এবং প্রতিটা সূরা সূরা ফাতিহার ভিতরেও কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করি। মানে ওনাকে আল্লাহ তাআলা কত বিশেষ জ্ঞান দিয়েছেন, এটাই আর কি কাউসার দিয়ে এটাই বোঝানো হয়েছে আর কি। এটাই আর কি, মানে আমরা এই কাউসার সূরার মাধ্যমে এটা বিশেষ তাৎপর্য এটাই যে কোনো কাজে হতাশা হওয়া যাবে না, এবং হতাশার পরে অবশ্যই শান্তি আসে। এবং কেউ যদি সাকসেসফুল হয়, তাকে আরো বিনয়ী হতে হবে এবং সর্বক্ষণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং সূরা আল কাউসারে ২টা জিনিসের কথা বেশি ইনসিস্ট করা হয়েছে, সেটা হলো সালাত কায়েম করা এবং কোরবানি দেওয়া। সালাত কায়েম করা মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সালাত কায়েমের মাধ্যমে। খালি সালাত আলহামদুলিল্লাহ বললেই হবে না, সালাতের মাধ্যমে আলহামদুলিল্লাহর বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং আমরা যে কোরবানি করি, এটা খালি পশুর জবাই করলেই হবে না, এখানে আমাদের অহংকার বোধ এবং আমাদের যত রকম খারাপ বদ অভ্যাস আছে সেটার থেকে পরিহার করে নতুনভাবে নিজেকে
আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলাটাই বোঝানো হচ্ছে আর কি। তো এটাই আর কি, আজকে এতটুকুই। সবাইকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। সামনে কোনো ভিডিও, কিরকম ভিডিও দিতে পারি সেটা একটা পরামর্শ দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।